আম্মা আমি সত্যি বলছি, বড় ভাই আমার গায়ে হাত দিছে, আমি সত্যি বলছি। তুমি রানার ছোট ভাইয়ের বউ, তার মানে তুমি কি আমাদের সংসারটাকে ভেঙে দিতে চাচ্ছ? তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ঠিক আছে, বাগান বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কিছু না। আচ্ছা তুমি যে আমাকে এখানে রেখে গেলা, হ্যাঁ, কিন্তু আমি কেমন আছি সেটা তো একবার জিজ্ঞাসা করতেছে না। তোমার তোমার বড় ভাই আমার গায়ে হাত দিছে আজকে, সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। আমি আমি একদম মিথ্যা কথা বলছি না, তুমি কিন্তু জানো আমি মিথ্যা কথা বলি না। আমি 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 কি এটা আম্মাকে জানাবো? না, আমি আম্মাকে এখনো বলিনি, তোমাকে আগে বললাম। আচ্ছা তুমি যদি এরকম করো, তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে আমার কি হবে বলো? তুমি আমার এখন কাছে নাই, তুমি তো বলবা, নিষেধ করবা নাকি? ফোন কাটো না, দেখো প্লিজ ফোন কাটো না। আচ্ছা তুমি ফোন কেটে দিচ্ছ কেন বলো? আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করতেছো না কিসের জন্য? আমি কেন মিথ্যা কথা বলবো বলো? তুমি তুমি দেখছো আমি কখনো তোমার কাছে মিথ্যা কথা বলছি? আমি কখনো মিথ্যা বলি? আম্মাকে দিব ফোন? আচ্ছা ঠিক আছে, আমি আমি বলবো, আমি আম্মাকে বলবো। কেন উনি এরকম করবে? আচ্ছা ঠিক আছে। এই অসময়ে আবার কে ফোন দিল? লাল? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। কি লাল, এসব তুমি কি কথা বলছো? না না, তোমার এই কথা আমি মেনে নিতে পারলাম না। এটা কি করে সম্ভব? তুমি তোমার নিজের বড় ভাইয়ের দিকে আগুন তুলছো? তার মানে কি ছোট বৌমা আমাদের সংসারটাকে ভেঙে দিতে চায়? এমন কোনো কিছু হইলে তো আমি জানতে পারতাম। আমি বাড়িতে রইছি, তোমার বড় ভাবি বাড়িতে আছে। ঠিক আছে লাল, এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না।
না না, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তুমি ভালো থেকো। এটা কি করে সম্ভব? রানা, না না, কিন্তু ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, জি আম্মা। এদিকে আসো। ডাকছেন? ডাকছি মানে? তুমি লালকে কি বলেছো? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কথা বলো, লালকে কি বলেছো? আম্মা আসলে আপনাকে বলার সাহস পাইনি, সেই জন্য আপনার ছেলেকে বলেছি। আসলে বড় ভাই আমার আমার গায়ে হাত দিছে। ছোট মামা, তুমি এসব কি কথা বলছো? রানা তোমার গায়ে হাত তুলেছে? তুমি রানার ছোট ভাইয়ের বউ, তার মানে তুমি কি আমাদের সংসারটাকে ভেঙে দিতে চাচ্ছ? আম্মা আমি সত্যি বলছি, বড় ভাই আমার গায়ে হাত দিছে, আমি সত্যি বলছি। একদম চুপ, আর কোনো কথা বলবে না। আমার ছেলে কখনোই এত খারাপ কাজ করতে পারে না। তার বউ রয়েছে ঘরে, সে সে তোমার সাথে কেন এই ধরনের খারাপ কাজ করবে? শোনো, যা বলছো লালকে বলছোই। তুমি এখন লালকে ফোন করে বলবা তুমি মিথ্যা কথা বলছো রানার নামে। না আম্মা, আমি সেটা বলতে পারবো না, কারণ আপনি ভালো করে জানেন আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আপনার ছেলে বিশ্বাস করছে না, আপনি বিশ্বাস করছেন না কেন? বিশ্বাস করার মতন কথা তুমি আমাকে বলোনি। তুমি কি কথা বলছো তুমি নিজে জানো যে তুমি কার দিকে আঙুল তুলছো? আপনি ভালো করে জানেন আম্মা, আমি কখনো মিথ্যা বলি না, আর এখনো বলছি না। আপনারা যতটুকু ভাইয়াকে চেনেন তার চেয়ে আমি বেশি চিনি। যা বলছো বলছো, আর একটা কথাও আমি রানার নামে শুনতে চাই না। তুমি যাও আমার চোখের সামনে থেকে, যাও বলছি। ছি ছি ছি, তার মানে আমি কি ভুল করলাম? লালের সঙ্গে এই মেয়েকে বিয়ে দিয়ে বাড়ি এনে আমি মনে হয় মারাত্মক ভুল করলাম। ছি। কি হয়েছে? ছাদে একা একা এসে দাঁড়িয়ে আছো? কিছু না, ভাল লাগছে না আমার। রুমে চলো, আজকে চিন্তা করলাম তুমি আর আমি কোথাও একটু ঘুরে আসি। আমাদের তো অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না, যাবে? না, আমার এখন ভাল লাগতেছে না, তুমি যাও, তুমি নিচে যাও। ভালো লাগছে না একা একা ছাদে থাকলে? তোমার যাও তুমি, আমার এখানে ভাল লাগতেছে, যাও। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি চিনতে পারছো? চিনতে পারছি, চিনবো না কেন? তুমি তো অনেক সুখে আছো, তাই না? হ্যাঁ, সুখে থাকবাই না কেন? সুখের জন্যই তো অন্য কাউকে বিয়ে করছো। সব কিছুই পরিস্থিতির শিকার। দেখো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। হ্যাঁ, পরিস্থিতির শিকার? তাহলে সেদিন কেন কথা দিয়েছিলে আমাকে? তুমি না বলছিলা সারা জীবন আমার পাশে থাকবা, কিন্তু কি করলা? আমাকে একা করে দিলা। তুমি সুখের জন্য ঠিকই অন্যকে বিয়ে করে নিলা, আর আমাকে সারা জীবন কাঁদার জন্য এখানে রেখে গেলা। আমি সুখে নেই রনি, আমি সুখে নেই। চুপ করো, মিথ্যা বলো না। তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি শুধু আমাকে সারা জীবন মিথ্যা আশ্বাস দিয়ে গেছো, আর আমি তোমাকে শুধু ভালোই বেঁচে গেছি, আর তোমার এই মিথ্যা আশ্বাসটাই বিশ্বাস করে গেছি। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। আমি মিথ্যে বলছি না, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসবো, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো। হ্যাঁ, আমি বুঝি, খুবই ভালো করে বুঝি।
তুমি আমার সাথে আবার অভিনয় করতেছো তাই না? দেখো, কেউ কাউকে কষ্ট দিয়ে কোনোদিন সুখে থাকতে পারে না। আল্লাহ পাক হয়তো তোমার কপালে আমাকে লিখে রাখেনি, তাই আমরা এক হইতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি তো তোমাকে ভালোবাসি। বাবা তো আমাকে জোর করে এখানে বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো তাই না? তাহলে কি একটা জিনিস করতে পারবা? তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? পারবো, আমি আমি সব করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে বিকালে আমরা দেখা করব। আজকে? বিকালে? কখন, কোথায়? তোমার বাড়ির পাশে আসি আমি। না না, আমার বাড়ির পাশে আসো না তুমি, অন্য কোথাও বলো, আমি অন্য কোথাও দেখা করবো। ঠিক আছে, বাগান বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে। মনে থাকবে তো? মনে থাকবে। তোমার সাথে দেখা করাটা জরুরি, তোমার সাথে আমার অনেক কথা আছে, সব কথা তোমাকে বলতে হবে আমার। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে। খেল শুরু। এবার দেখবে আমার খেলা। তুমি তো সারা জীবন অভিনয় করে গেলা, এবার আমার অভিনয়টা দেখো। কি আসছো তুমি? হুম। আচ্ছা দেখো তো, এই জায়গাটাকে চেনো না? হুম, চিনি। এই জায়গাটিতেই তুমি আমাকে কথা দিয়েছিলে, মনে পড়ে? থাক না সেসব কথা, পুরাতন কথা মনে করে আর কি হবে? যেদিন চলে গেছে সেটা তো গেছেই। হ্যাঁ, ঠিকই বলছো, পুরাতন কথা। তা আমি না এখনো ভুলতে পারি নাই। আমার এখনো সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। আমার হাতে হাত রেখে বলছিলা সারা জীবন আমার পাশে থাকবা, দুজন একসাথে থাকবো। কি করলা? আমাকে ফাঁকি দিয়ে অন্য একটা মানুষকে বিয়ে করে নিলা। কেমনে পারলা তুমি বলো? বিশ্বাস করো, আমি তোমাকে ফাঁকি দেইনি, আমি তোমাকে এখনো ভালোবাসি। না, আমি আমি তোমাকে ভালোবাসি না। যা কিছু হয়েছে সব কিছু পরিস্থিতির শিকার, আর যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইটা নিয়ে আর এত ভাবার দরকার নেই। আচ্ছা, তুমি যদি আমাকে ভালো নাই বাসতা, তাহলে তুমি কেন এখানে আসলা বলো? ছাড়ো আমার হাত, ছাড়ো হাত ছাড়ো। দেখো, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? আমি অন্যের সংসার করছি, আর এখানে তোমার সঙ্গে দেখা করতে আসছি, এটাও আমার পক্ষে ঠিক না আসা। আমি আমার স্বামীকে ঠকাইতে পারবো না। আমি ভালো থাকি মন্দ থাকি আর যেরকমই থাকি, আমি আমার স্বামীর সংসারে থাকতে চাই। আর বাবাকে আমি কথা দিছি, ওই সংসার ছেড়ে আমি আর কোথাও যাব না, আমাকে ওইখানে মানে নিতে হবে। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, তুমি একটা বিয়ে করো না, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করো, সব কিছু ভুলে যাও, যা হওয়ারটা হয়ে গেছে। এইগুলো এখন মনে রেখে কেন কষ্ট পাচ্ছো? কষ্ট? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালো না বাসলে কি হবে? আমি তো তোমাকে সারা জীবনই ভালোবাসবো। দেখো, একটা কথা বারবার বলো না, ভালোবাসি না বাসি না। চুপ করো। তুমি যদি আমাকে ভালো না বাসতা তাহলে এখানে আসতে না। কেন আসছো বলো? তোমাকে এই কথাগুলো বলার জন্য আসছি। না, তুমি আমাকে শুয়ে বলো যে আমাকে ভালোবাসো না। তুমি যদি ভালো নাই বাসতা এইখানে কখনোই আসতে না। হাত ছাড়ো আমার, আমার হাত ছেড়ে দাও। না, এই হাত আমি ছাড়বো না। আমি চাই আবারও তুমি আমার কাছে চলে আসো। আমি তোমাকে এখনো খুবই ভালোবাসি, কেন বোঝো না তুমি? আমি বুঝি, আমি সব বুঝি, আমি সব বুঝি। দেখো, তুমি যদি সত্যি বুঝতা তাহলে এটা বলতো না। আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি বোঝো না। একটা বার আমার কথা ভাবলো না। আমি সারা জীবন কি কষ্ট করব আর কি করতেছি। যা হয়েছে হয়েছে, আমি
আমি বাসার সবাইকে না জানে এখানে আসছি। আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আর তুমি আর আমাকে কখনো ফোন দিও না। আমি চাই না তোমার জন্য আমার সংসারে কোনো অশান্তি হোক, কারণ আমার স্বামী এখন বাসায় নেই। আর কেউ যদি এখানে দেখে ফেলে অনেক কথা হয়ে যাবে। আর তুমি এখন আমার কাছে নিত্যান্ত পরপুরুষ, আর আমি তোমার সঙ্গে আর কথা বলতে চাই না। দাঁড়াও, তাহলে আমাকে একটা কথা দিয়ে যাও, তুমি প্রত্যেকদিন আমার সাথে কথা বলবা? আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। না, তোমার বলতেই হবে, আমার সাথে কথা বলবা, বলো। কি বলবা না? একটাবার বলো, আমার সাথে প্রত্যেকটা দিন কথা বলবা। তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি অন্যের ঘরের বউ, তুমি কেন বোঝো না? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমাকে ওইসব বুঝাতে আসো না। তুমি আমাকে বলো শুধু, যার সাথে যোগাযোগ রাখবো, আমার সাথে কথা বলবা, বলো। তুমি আমাকে প্রতিদিন ফোন দিবা না। আমি যখন সময় পাবো, যখন দেখবো কেউ নেই, তখন আমি তোমাকে কল দিব। তার আগে তুমি আমাকে কখনো কল দিবা না। ঠিক আছে, এটাই রাখো। খুশি তুমি? হ্যাঁ। আমি আজকে আসি। কি ভাবছিলা আমি তোমাকে ভালোবাসি? না, আমি তো তোমার সাথে অভিনয় করলাম। কেবল তো খেলা শুরু। এতদিন তুমি আমাকে নিয়ে খেলছো, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। তুমি শুধু দেখে যাও।